paadustursi বর্মা paadustursi বটদাসিচন বর্তমানে আচার্য শ্রী দাদা প্রণাম জানাই গুরু পরিবারের সকলের সুজন। অত্যন্ত মনোমুগ্ধর মনোমুগ্ধকর পরিবেশে সবার সঙ্গীত এবং আলোচনা শুনছিলাম। আজকে আকাশটা মেঘলা থাকার কারণে আমাদের বাণিজ্যিক অবস্থাটা একটু স্লোলি, যার কারণে ঝামেলা বলতেই নেই, ফ্রি আছি। তা আজকে সৎসঙ্গটা অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে আমি উপলব্ধি করেছি। তো বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন ইষ্টপ্রাণ দাদা, অসহস্তুনী ব্রতধারী কর্মবৃন্দ, আমার ভক্তিমতী মায়েরা, সকলকেই জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণানন্দিত জয়গুরু। জয়গুরু। আজকের সৎসঙ্গের ধারাবাহিকতায় যে আলোচনা প্রসঙ্গ বেঁধে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গ অনুযায়ী আলোচনা করা আমার মতো ক্ষুদ্র জ্ঞানীর একেবারেই সম্ভবের বাহিরে। তবুও দাদা কর্তৃক যেহেতু আদিষ্ট, দু একটি কথা বলতেই হয়। ত্রুটি বিচ্ছুতি অতি স্বাভাবিক, আপনারা কমাসুর দৃষ্টিতে দেখবেন। আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর করেই গুছিয়ে আলোচনা করে গিয়েছে, তারই ধারাবাহিকতায় আমি কিছু বলবো। আজকের যে আলোচনার বিষয়টি বেঁধে দেওয়া হয়েছে, চাওয়াটা না পাওয়াই দুঃখ, নাকি মাস্টারদা? আজ্ঞে। সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তো ঠাকুরের যে বাণীগুলি আছে, মূলত আমি আসলে সত্যানুসরণ গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থ কোনো সময় পড়ি নাই। তবে একমাত্র সত্যানুসরণটা পড়ার ক্ষেত্রে আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি, ঠাকুরের প্রতি প্রত্যেকটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি মানব জাতির জন্য প্রত্যেকটি কথাই অত্যন্ত প্রয়োজনীয়। তো ঠাকুর যে ছোট্ট ছোট্ট বাণীগুলি রেখে গিয়েছেন, তার মধ্যে যদি দুই চারটা বাণী আমরা ফলো করতে পারতাম এবং নিজের চরিত্রে ধারণ করতে পারতাম, তাহলে মনে হয় আমাদের মধ্যে অভাব বলতে কোনো জিনিস থাকতো না, এবং আমাদের মধ্যে হানাহানি মারামারির কোনো কারণ এসে আমাদের দাঁড়াতো না। আমরা আমি অনেক ইয়াতেই শুনি বা আমিও জানি এটা, যে সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠতর জীব হচ্ছে আমরা মানুষ। আমরা মানুষ হয়ে জন্মেছি, কিন্তু নিজেকে কতটুকু মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো আমাদের যে অভাবের একটা ভাব, আমাদের চাওয়ার একটি ভাব, আমার যা আছে আমি তার চাইতে আরো অধিক চাই, আমার আরো প্রয়োজন, এই যে চাহিদা, ঠাকুর কিন্তু একটি কথাই বলেছেন, ওই চাওয়ার ভাবটাই মূলত দুঃখের কারণ, এবং এটাই অভাব। মনে করেন, আমি যদি এক্সাম্পল দিতে চাই, একজন দিন মজুরি মাত্র 300 টাকা ইনকাম করে, কিন্তু ওনার মূলত চাহিদা হচ্ছে, আমি যদি 500 টাকা ইনকাম করতে পারতাম, তাহলে কিন্তু আমার পরিবারটা অত্যন্ত পরিপাটি করে পরিচালনা করতে পারত। ওনার হচ্ছে এইরকম একটা চাওয়ার ভাব। আবার যিনি অট্টালিকায় আছেন, ওনার হচ্ছে 10 কোটি টাকার বিজনেস আছে, ওনার আরো 3 কোটি টাকার শর্ট রয়েছে, ওনার কিন্তু আরেকটা চাওয়ার ভাব। দেখেন, 300 টাকা যে ইনকাম করে তার হচ্ছে 200 টাকার শর্ট, আর যিনি কোটিপতি তার হচ্ছে 3 কোটি টাকার শর্ট। ওই যে অভাব, অভাবটা নাই কার মধ্যে। দেখুন, সে কিন্তু দিনমজুর, সে মাত্র 200 টাকার ব্যথা অনুভব করছে, আর যারা আছে
তার অনেক টাকার প্রয়োজন আরো। তাহলে আমাদের সুখ বা চাহিদা কোনো শেষ নেই। তো ঠাকুর একটি কথাই বলছেন, যদি সূক্ষ্ম সুখ শান্তি উপভোগ করতে চাও, তাহলে নিজের জীবন থেকে ওই চাওয়ার ভাবটাকে আগে কেড়ে নাও। আমাকে আগে ত্যাগ করতে হবে। ঠাকুর, তুমি আমাকে যা দিয়েছো তাতে আমি সন্তুষ্ট, যা পেয়েছি তা নিয়েই আমি সন্তুষ্ট, আমার যা আছে সেটাই এনাফ। ঠাকুর, তোমার ইচ্ছেই মঙ্গল, তোমার ইচ্ছেই চলতে চাই। যখন সেই ভাবটা আসবে, ওই লোভটাকে আপনার নিজ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, তখনই আমার মনে হয় যে প্রকৃত সুখ উপলব্ধি আমি করতে পারবো। আমি ফেসবুকে দেওয়া একটি গল্প এখানে উপস্থাপন করতে চাই, যেটা আমি দেখেছি। একজন বড় বিজনেসম্যান রাস্তা দিয়ে একটি গাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল যে রেল স্টেশনের কাছে একটি লোক প্রচন্ড রোদের মধ্যে নাক ডেকে ঘুমাচ্ছে। তখন ওই শিল্পপতি গাড়ি থেকে তাকে অনুভব করলো যে আমি এত স্বর্ণকমল বাসায় থাকি, এত সুন্দর জাজিম বিছনা, তাতে শুয়ে আমি ঘুম আসে না, কিন্তু এই লোকটা রৌদ্রের মাঝে বসে এত নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, এত সুখ সে পেল কোথায়? তাকে অনুভব করার কোনো মাপকাঠি এই লোকটার কাছে ছিল না। অপারগত বশত ওই লোকটির কাছে উনি ছুটে গেলেন, ওকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? ওই লোকটি উত্তরে বললেন যে আমার বাড়ি তো গ্রামে, আমি প্রতিদিন হাটে আসি, 200-400 টাকার মালামাল নিয়ে আসি, তা বিক্রি করে যা হয় তা দিয়ে আমি সংসারটা চালিয়ে নিই। তো আমি পরবর্তী ট্রেনে যাব, তো ট্রেন আর 1 ঘন্টা বাকি আছে, ভাবলাম একটু বিশ্রাম নেই। হঠাৎ করে যে ঘুম কখন চলে আসলো আমি বলতেই পারি না। বলে যে এইভাবে যে ঘুমিয়েছো, তাহলে তোমার তোমার কাছে যা আছে যদি চুরি করে নিয়ে যায়? আরে মশাই, আমার কাছে ঝোলনায় আছেই কি আর নিবে কি? আমার তো হারানোর বইই নেই, আমার তো আছেই মাত্র 150 টাকা। তাহলে আমার হারাবেই কি, আর আমার এত ভয়ের কারণে কি? বলে যে না, এইভাবে করলে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি খুব ভালো মন মাইন্ডের লোক, আপনি ব্যবসায় এগিয়ে যেতে পারবেন, আমি আপনাকে একটা পুঁজি দিচ্ছি, আপনি ব্যবসা করুন। তো কোনো না কোনো ভাবে ওই লোকটি রাজি হলেন, ওই লোকের কাছ থেকে 50,000 টাকা নিলেন, এবং সে আবার একটু বড় করে বিজনেস শুরু করলেন। উনি ব্যবসা পরিচালনা করতে করতে একদিন অনেক বড়লোক হয়ে গেলেন। তখন দেখা গেল যে সংসারের চাহিদা অনেক বেড়ে গেছে। আগে বউ বাচ্চাকে যা দিত তা দিয়েই সন্তুষ্ট, আর এখন সপ্তাহে সপ্তাহে বউ বাচ্চাকে পার্টি করাতে হয়, বড় বড় শপিং মহলে নিয়ে যেতে হয়। ওই যে চাহিদা বেড়ে গেল, ওই লোকটার কিন্তু আবার টেনশন বেড়ে গেল। ওই লোকের আবার প্রেসার, সুগার, সব প্রবলেম দেখা দিল। হঠাৎ করে উনি গেলেন একবার ডাক্তারের কাছে। যখন ডাক্তার দেখাতে গেল, তখন আবার ওই মেডিকেলে বড় লোক ব্যবসায়ীর সঙ্গে দেখা হলো। তখন সেই শিল্পপতি বলল, আরে আপনি যে এখানে? আরে মশাই, বলবেন না, এখন তো আমি খুব অসুস্থ। আমার প্রেসারের সমস্যা, সুগারের সমস্যা, তার মধ্যে ব্যবসার চাপ, বউ বাচ্চার চাহিদা ফিল আপ করতে গিয়ে খুব হতাশার মধ্যে আছি। তাহলে দাদা, আপনি এখন সুখে আছেন না আগে সুখে ছিলেন? আগেই তো সুখে ছিলাম। দাদা, আমি আপনাকে উপকার করার পর থেকে কিছুটা সুখ পেয়েছি। আপনিও ঠিক এইভাবে ছুটে যান। রাস্তায় যদি কেউ এভাবে অবহেলিত থাকে, কোনো গরিব দুঃখীকে যদি আপনি সহযোগিতা করতে পারেন, তাহলেই আপনি প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবেন। আপনাকে যেদিন থেকে আমি দিয়েছি, এমন করে দিতে শুরু করেছি, তখন থেকে আমিও সুখ শান্তি কি জিনিস খুঁজে পেয়েছি। শ্রদ্ধা শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমি ওই গল্পটি থেকে এইটুকুই পেয়েছি যে আমার আছে, আরো চাই, ওই ভাবনা থেকে সরে গিয়ে আমাকে বুঝতে হবে আমার যা আছে দ্যাটস এনাফ, আমি চলতে পারছি। কিন্তু আমার প্রতিবেশী বা বন্ধু বান্ধব বা যে কেউ, একজন অসহায়কে যদি আমি সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমার প্রকৃত সুখ আসা সম্ভব। তাহলে আমি
সুখ কাকে বলে উপলব্ধি করতে পারবো। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমার মনে হয় আমি সময়টা অনেক বেশি নিয়ে নিয়েছি। পরবর্তীতে আরো বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আরো বিশেষ আলোচনা শোনার অপেক্ষায় রইলাম, সেই আশা ব্যক্ত করে তথা অনলাইনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের সুখ শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করে তথা বিশ্বের প্রতিটি জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে আনন্দিত জয়গুরু। গুরু দাদাকে আসলে আমরা যারা এখানে যুক্ত হয়েছি বা প্রত্যেকেই হয়তো কোনো না কোনো